সড়ক দুর্ঘটনায় সংকটে যুবক, অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন। মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়ি এলাকার এক যুবক মোহাম্মদ শাহাদুল জীবন মৃত্যুর সীমানায় দাঁড়িয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। প্রায় 1 মাস আগে রাতের বেলা লোহারপুল থেকে শিশুবাড়ির দিকে ফেরার সময় নয়াবাড়ি এলাকায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায় একটি রাস্তার বাম বাইকে ব্রেক লাগানোর সঙ্গে সঙ্গে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সড়কের ধারে থাকা খুঁটিতে ধাক্কা মারেন শাহাদুল। দুর্ঘটনার শব্দে ছুটে আসে স্থানীয় মানুষজন। আহত অবস্থায় তাকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত দেখে চিকিৎসকরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করেন। আজ নয়, 1 মাস আগেই সেই রাতের ঘটনার রেশ এখনও কাটেনি তার পরিবারে। দিনমজুরির আয়ে সংসার চালানো যুবকের বাড়িতে এখন নেমেছে চরম আর্থিক সংকট। বাড়িতে রয়েছে বৃদ্ধা মা এবং 2টি সন্তান। হাসপাতালের বিছানায় যন্ত্রণা নিয়ে শুয়ে থাকা শাহাদুলের চোখ আজও খুঁজে ফেরে স্বাভাবিক জীবনের আশার আলো। এই খবর পেয়ে স্থানীয় বাইক অ্যাম্বুলেন্স কর্মী মোহাম্মদ আকরাম তার বাড়িতে যান। সেখানে দেখা মেলে আরও এক নির্মম বাস্তবতার। নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থায় থাকা পরিবারের কাছে চিকিৎসার খরচ জোগাড় করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়ে শাহাদুলের মা বলেন, আমাদের আর কোনো পথ নেই। আমাদের ওপর আপনার সৃষ্টিকর্তার ওপর আমাদের আর কোনো পথ নেই। আপনাদের ওপর আর সৃষ্টিকর্তার ওপর ভরসা করে ছেলের চিকিৎসার জন্য সাহায্য চাইছি। স্থানীয়রা বলছেন যদি সমাজের মানুষ এক একজন করে একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে সেই অর্থ সরাসরি পৌঁছে যাবে শাহাদুলের পরিবারের কাছে। হয়তো আপনাদের সহায়তায় ফিরিয়ে আনতে পারে এক পরিবারের একমাত্র উপার্জনশীল মানুষটিকে। শাহাদুলের পরিবার এখন আশায় তাকিয়ে আছে সাধারণ মানুষের দিকে। মানবতার হাত বাড়িয়ে দিলে হয়তো বাঁচাতে পারবে একটি জীবন, রক্ষা পেতে পারে একটি পরিবার। ওই বামে ধাক্কা না গিয়া চটকি পড়িয়া অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কতদিন আছে আজ মিলি? আজ মানে 1 মাস 5 দিন হয়ে গেল। এটা কোটে আছে? শিলিগুড়ি মেডিকেলত আছে, সরকারি মতে আছে। আমার কোনো চিকিৎসা দেওয়ার মতন কোনো বুদ্ধি নাই। কিন্তু আমার বাড়ির যেটুক টাকা পয়সা আসলেও সব শেষ করছি। কিন্তু মানুষের বাড়িতে এখন চান্দা তুলি বেড়াই, মানুষ বেশি চান্দাও দেয় না, 10 টাকা 5 টাকা দেয়। এইটুক দিয়ে হয় না। ওই সারাদিন কালকে ঘুরছি, মাত্র 300 টাকা পাইছি। ওইটুক টাকা তো ওই যাওয়া এসে খরচাই হয় না। এখন আমার কোনো উপায় নাই। যদি কিছু একটা আমার সাহায্য দেওয়ার মতন রাস্তা থাকে তাহলে আমার দিতে। আমার কোনো উপায় নাই। বাড়িতে যে বাচ্চাগুলো খাবে তার মতন কোনো রাস্তা নেই। আর আমি